তা তুমি নাকি মাত্র 40 টাকা নাকি মাংস ভাত দিচ্ছ? না, 35 টাকাতে মাংস ভাত। 35 টাকায় মাংস ভাত? আমি সত্যি কথা বলতে আমি মিক্সিং মেশিন কেনার ক্ষমতা এখনো হয়নি। তা আশা করি যদি দোকানটা দাঁড়ায় তাহলে মিক্সিং মেশিন অবশ্যই কিনবো। আর শিলে বাটলে তো এমনি টেস্ট হয়, তো এখন শিলেই বাটি, তারপরে দেখা যায় ফার্স্ট দিনকে রান্না করি সেদিন আমি 500 চাল রান্না করি। তো জানি না আমি কবে বস্তা বস্তা মাল তুলতে পারবো, তখন হয়তো লাভটা আর কিছু দেখতে পাবো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি হাবড়া। তো হাবড়া কেন আছে তোমরা টোটালি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আর এখানে নাকি পাওয়া যাচ্ছে মাত্র 35 টাকায় মাংস ভাত। এতদিন আমরা 70 টাকায় 80 টাকায় মাংস ভাত খেয়েছি, আর এখন আজকে খাবো আমরা 35 টাকায়। তো এইটা খেতে হলে অবশ্যই তোমাদের কোথায় আসতে হবে? হাবড়া। হাবড়া কার হোটেলে? সম্পাদি হোটেলে। তো চলো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদেরকে দেখাই সম্পাদি কী করে 35 টাকায় আমাদেরকে মাংস ভাত খাওয়াচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবে। তো চলো শুরু করা যাক। আর এটা হলো সম্পাদি পাপি পাকঘর হোটেল, আর দিদি ওখানে সার্ভ করছে সব কিছু রেডি করে। তো আমরা দিদির সাথে কথা বলবো, আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দিদি কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তো কি রান্না হচ্ছে আজকে? আজকে তো অনেক কিছু হয়েছে, এখন মাংসটা হয়েও গেছে, নামাবো। আচ্ছা আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক খুললেই দেখি তোমার ছবি, তোমার ভিডিও। তা তুমি নাকি মাত্র 40 টাকা নাকি মাংস ভাত দিচ্ছ? না, 35 টাকাতে মাংস ভাত। 35 টাকায় মাংস ভাত? ওটা মাংস থাকছে তো ওই ভাতে? হ্যাঁ, অবশ্যই মাংস থাকছে। কি করে দিচ্ছ? হিসাব করে দেখলাম শুধু মাংস ভাত যাবে, সবজিটা যাবে না। শুধু মাংস যাবে আর ভাত যাবে? আর স্যালাড। আর স্যালাড 35 টাকায়? তো এটা কি সেই মাংসের পিসগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এত বড় বড় মাংসের পিস, কত মাত্র 35 টাকায় 35 টাকা। এক পিস? হ্যাঁ, আলু যাবে 1 পিস। সাথে আলু যাবে? হ্যাঁ। আর 2 পিস নিলে? 2 পিস নিলে 60 টাকা। 2 পিস নিলে 60 টাকা। আর কি কি পাওয়া যাচ্ছে দিদি তোমার হোটেলে? আমার হোটেলে মানে ভাতের সাথে ডাল, সবজি, মাছ, সবই পাওয়া যাবে। মানে ঘরোয়া রান্না, বাড়ি যেমন খাই সেরকম পাবেন। আর রাত্রেবেলা শুধু রুটি থাকে। আচ্ছা আচ্ছা, কোন খাবারের কি প্রাইস আছে সেটা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ। বলো তাহলে। সবজি ভাত 30 টাকা, ডিম ভাত 40 টাকা, মাছ ভাত 60 টাকা, মাংস ভাত 80 টাকা। সেটা 2 পিস মাংস যাবে সবজি দিয়ে। চিকেন না মটন? চিকেন। আচ্ছা। মটনটা এখনো শুরু করিনি, যদি সবাই এসে চায় অবশ্যই করব। আর শুধু চিকেন ভাত 35 টাকা। শুধু চিকেন ভাত 35 টাকায়? হ্যাঁ, স্যালাড আর ঝোল, আলু, মাংস। আর রাত্রে কোনো আইটেম আছে নাকি? হ্যাঁ, রুটি, রাত্রে রুটি? আলুর দম, চিকেন কষা আর ডিমের কারি। কিরকম প্রাইস আছে ওটার? রুটি 4 টাকা, আলু 15 টাকা, মানে আলুর দম 15 টাকা, ডিমের কারিও 15 টাকা, আর চিকেন কষা 60 টাকা পেলে 2 পিস থাকে। আচ্ছা আচ্ছা। 55 থেকে 65 এরকম গ্রামেরই হয়। এবার হাতের মাপটা তো সবাই একই লেভেলের করতে পারে না। আচ্ছা আচ্ছা, একদম। আর রুটির প্রাইসটা কি আছে? রুটি 4 টাকা। মাত্র 4 টাকা? হ্যাঁ। আর যেখানে আমরা দেখেছি এতদিন দেখে আসলাম, যেখানে মাত্র 1 পিস যদি চিকেন না হয় সেটা 30 টাকা দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি সেখানে 35 টাকায় চিকেন দিয়ে এক থালা ভাত দিচ্ছ। হ্যাঁ। কি করে দিচ্ছ বলো তো? কারণ আমি 80 টাকা যদি 1 প্লেট ভাত দিতে পারি, ভাত মানে সবজি দিয়ে 2 পিস মাংস দিয়ে যদি দিতে পারি, তাহলে আমি শুধু মাংস 30 টাকা তো কেন দিতে পারবো না? আচ্ছা আচ্ছা সেই জন্য সেই হিসাব করে দেখলাম যে দেওয়া যায় 1 পিস মাংস দিয়ে। আচ্ছা, রান্না কি কমপ্লিট আজকে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হলে হয়ে যাবে। আমাদের একটু দেখাতে পারবে কি কি রান্না করলে আজকে? তো দিদি আমাদেরকে দেখাবে কি কি আইটেম আছে দিদি আজকে রান্না করেছে। হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছ প্রতিটা খাবারের দাম এভাবে সাজিয়ে টাঙিয়ে দিয়েছে। মাছ ভাত 60 টাকা, মাংস ভাত 40 টাকা, আলুর দাম 15 টাকা, আর শুধু মাংস ভাত নিলে 35 টাকা। মানে শুধু মাংস ভাত 35 টাকা বলতে শুধু এখানে ভাত থাকবে আর মাংস থাকবে, আর অন্য কোনো সবজি থাকবে না, সাথে শুধু স্যালাড থাকবে। আর সবজি ভাত 30 টাকা, রুটি 4 টাকা পিস। আর দিদির যেহেতু রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, তাই দিদি দোকানটাকে সাজাচ্ছে। তাই তো দিদি? দিদি তোমার এই হোটেলটা কতদিনের? এই 2 মাস। মাত্র 2 মাস? আচ্ছা আচ্ছা। এই যে দিদি তার সব রান্নাবান্না রেডি করে এখন দোকান সাজাচ্ছে, একটা করে আইটেম এনে সব সাজিয়ে রাখছে। দিদি রান্নাবান্না কি তুমি একাই করো? হ্যাঁ। দোকানে কি আর কোনো কেউ আছে হেল্প করে? আর দাদা হেল্প করে? আচ্ছা আচ্ছা। আর রান্নাবান্না সব তুমি করো? হ্যাঁ। দাদি মশলাপাতি শুনছিলাম তুমি নাকি শিলনোড়াতে নাকি বেটে করো, হ্যাঁ। তো কারণটা কি? কারণটা তো ওই যে আমার শিলনোড়া, ওই দেখতে পাচ্ছ দিদির শিলনোড়া, হ্যাঁ। প্রমাণস্বরূপ দিদি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে যেটা দেখানো যাচ্ছে যে আমি সত্যি কথা বলতে আমি মিক্সিং মেশিন কেনার ক্ষমতা এখনো হয়নি। তা আশা করি যদি দোকানটা দাঁড়ায় তাহলে মিক্সিং মেশিন অবশ্যই কিনবো।
আর শিলে বাজলে তো এমনি টেস্ট হয়, তো এখন শিলেই বাটি, তারপরে দেখা যাক কি হয়। একদম মিক্সচারে আর শিলনোড়ার মধ্যে তফাৎটা প্রচুর। প্রচুর, মানে শিলের জিনিসের টেস্টই আলাদা হয়। একদম। ঠিক আছে দিদি, ফ্যামিলিতে আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আর আমার বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি। আজ এই যে এসো না, কেমন আছো? মার দোকানে এসে বসে আছো নাকি? মোবাইল দেখছো নাকি? আজ এটা আছে দিদির মেয়ে, সোনা মেয়ে। তো দিদি এখন প্রতিদিন কত লোকের খাবারের ব্যবস্থা করো তুমি? তাও রান্না বান্না করো এখন 25-30। 25-30 জন? হ্যাঁ হ্যাঁ, ভাতটা মানে ধাপে ধাপে বসানো হয়, যদি দেখি কাস্টমারের চাপটা একটু বাড়ছে তখন আবার বসিয়ে দিই। আর দোকানটা দেখতে পাচ্ছি একদমই ধরতে গেলে প্রায় ছোট, বেশি বড় না দোকানটা। দিদি কাস্টমাররা কি এখানেই বসে খায় নাকি? হ্যাঁ, এই সাইডে বসেই খেয়ে নেবে, আমি এগুলো সব পরিষ্কার করে বের করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। আর এখানে স্টোভে ভাত সিদ্ধ চাই তো? ভাত হচ্ছে, হ্যাঁ। আর রান্না বান্না গ্যাসেই হয়? গ্যাসেই হয়। এবার ওই জলটারে লিভিয়ে দেবো, আবার ভাত এটা বসিয়ে সব ভিতরে ঢুকিয়ে দেবো, এবার তারপরে চেয়ার পেতে দেবো, কাস্টমাররা বসে। আর কাস্টমারের সুবিধার্থে দিদি এখানে কুলারের ব্যবস্থা করেছে। কুলারটা তাও সত্যি কথা বলতে বাড়িতে ছিল বলে নিয়ে চলে এসেছি। মানে বাড়ির কুলারটাকে নিয়ে এসো কাস্টমারের জন্য। যেহেতু ফ্যানটা এখনো কেনা হয়নি, যেহেতু কুলারটা থাকে না, আমার জায়গাটা আরো নষ্ট হয়ে যায়। এখানে একটা ফ্যান খাটানো তো, আর ওখানটা দুই সাইডে। আচ্ছা। আর এখানে দিদি চেয়ার রেডি করছে, খাবার সার্ভ করে বলে কাস্টমাররা এসে দাঁড়িয়ে আছে অলরেডি। এই ছোট জায়গার মধ্যে কাস্টমারদের বসার যথেষ্ট ব্যবস্থা আছে, প্রবলেম নেই। আচ্ছা দিদি, দোকানের নাম দেখতে পাচ্ছি পাপড়ির পাকঘর। তো এই পাপড়িটা কে? পাপড়িটা আমার মেয়ে। তোমার মেয়ের নাম পাপড়ি? আর তোমার নাম কি তাহলে? শম্পা বিশ্বাস। শম্পা বিশ্বাস। আচ্ছা, মেয়ের নামে দোকানটা চালু করেছে তাই তো? আচ্ছা। তো দিদি খাবার কি রেডি? ঠিক আছে, তারা আমাদেরকে একটু দেখাও তাহলে খাবারগুলো। আগে 3টা কাস্টমার আছে, দিয়ে নি। একদম আগে কাস্টমার সাপ্লাই আগে দিতে হবে। এবার দিদির খাবারগুলো সব দেখাবে, কি কি আইটেম রান্না করেছে দিদি দেখাও। আলুর চোখা, এই যে আলুর চোখা, স্যালাড, ডাল, মুসুর ডাল না মুগ ডালটা? মসুরের ডাল। আচ্ছা আচ্ছা। সবজি দিয়ে করা থাকে, টক ডাল সবজি থাকে। মিক্স সবজি তাই তো? আর ফুলকপি আলু মেশানো আছে? হ্যাঁ, তরকারি দেখতে পাচ্ছি ফুলকপি আলু তরকারি। আর আর এটা পাপড়। সাথে পাঁপড়। হ্যাঁ, এটা ডিমের কারি। ডিমের কারি একটু দেখিয়ে দাও। হ্যাঁ। ডিমের কারিটা, আর ডিমের কারিটা দেখতে পাচ্ছ? ডিমের কারিটা আলু যাবে। একদম। আর এখানে মাছ, রুই মাছ না কাতলা? রুই মাছ। এত বড় বড় রুই মাছ? হ্যাঁ, হ্যাঁ। কত দাম পড়বে এক পিস? মানে 60 টাকা সবজি ভাত দিয়ে। সবজি বাদ দিয়ে এত বড় রুই মাছ দিয়ে মাত্র 60 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে মাংস। এই যে দেখতে পাচ্ছ মাংসটা। হ্যাঁ। আর দিদি মাংসের পিসটা একটু দেখাবে, দেখতে পাচ্ছ হ্যাঁ। পুরো একদম এরকম বড় বড় সাইজ, সাথে আবার আলু যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আলু এই যাবেই। আচ্ছা আলু ছাড়া খাবে কি করে? আচ্ছা। বাঙালির তো আলু দরকার। একদম। এই মাংসের পিসটা দিয়ে শুধু ভাত দিয়ে মাত্র 35 টাকা? হ্যাঁ, স্যালাড। আচ্ছা। তো দিদি এই থালিতে কি কি আছে আর প্রাইসটা কি কি আছে একটু বলে দাও। স্যালাড, আলুর চোখা, ফুলকপি আলুর তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর চিকেন একটু আলু দিয়ে। টোটাল দামটা কত আছে? মাত্র 60 টাকা? আচ্ছা। আমি দিদির থেকে, সম্পাদিক থেকে একটা থালি নিয়ে এলাম, চিকেন থালি। তো থালিতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম বড় একটা এরকম বড় একটা চিকেনের পিস থাকবে, আলু থাকবে, পেঁয়াজ থাকবে, লেবু থাকবে, স্যালাড থাকবে, আলুর চোখা থাকবে, ফুলকপি আলু সবজি থাকবে, সবজিটা যে কোনো সবজি থাকতে পারে, পাঁপড় থাকবে, ডাল থাকবে, ভেজ ডাল থাকবে, আর দেখতে পাচ্ছ মিনিকেট চালের ভাত। এই মিনিকেট এবার আমাদের এর টোটাল থালিটার দাম 60 টাকা। কিন্তু কেউ যদি এক্সট্রা মাত্র চিকেন থাকবে এক পিস, আর সাথে যদি সে কেউ ভাত নেয় তার দাম থাকবে মাত্র 35 টাকা। কিন্তু ওই 35 টাকা থালিতে কিন্তু শুধু মাংস থাকবে আর ভাত থাকবে, সাথে আর কিছু থাকবে না। দেখতে পাচ্ছ মাংসটা এরকম বড় একটা পিস দিয়েছে আমাকে, উইংস পিস। আর এই মাংসটা দেখতে পাচ্ছি যথেষ্ট নরম আছে। এবার মাংস দিয়ে সবার আগে মাংস দিয়েই খাবো, দেখা যাক। আরে মাংস ঝোলটা দেখতে পাচ্ছ, গ্রেভিটা যথেষ্ট মাংস মোটাই আছে, মিডিয়াম আছে। আর এবার আমি মাংস দিয়ে একটু ঝোল দিয়ে ভাজতে ভালো। ভাই অ্যাকচুয়ালি ভাতটা ডাল দিয়ে ট্রাই করে, আমি মাংস দিয়ে ট্রাই করলাম। অ্যাকচুয়ালি এটা মাংসটা কেমন খেতে সেটা দেখার জন্য। মাংসটা যথেষ্ট ভালো, একদম কোনো সমস্যা হবে না। এই হোটেলটা কি তোমার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব বলতে দোকান নিজস্ব না, দোকানটা ভাড়া। মানে হোটেলের যে খাওয়া দাওয়াগুলো করানো হচ্ছে সেটা নিজস্ব। মানে ঘরটা ভাড়া হতে হবে? হ্যাঁ, কত টাকা দিতে হয় মাসে? 4000 টাকা দিতে হয়, আর প্লাস কারেন্টের বিলটা আলাদা। তো এত টাকা ভাড়া দিয়ে পোষাচ্ছে তোমার হোটেল চালাতে? এখন হয়তো পোষাচ্ছে না, কারণ যেহেতু রেটটা কম।
সেলটা বেড়ে গেলে তখন হয়তো আমার মানে লাভটা আমি দেখতে পাবো। আচ্ছা, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে হোটেলটা দিতে হলো? সত্যি কথা বলতে কাজ বাজের তো এখন মানুষের যা পরিস্থিতি, তাও যাই হোক অন্য লোকের একটা কাজ করতো, সেই কাজ করে হচ্ছিল না। তো ওর একটা নিজস্ব ব্যবসা দেওয়ার ইচ্ছে ছিল, একটা দিয়েছিলাম, নিজস্ব না ওটা, মানে কাটা কাপড়ের ব্যবসা। তার লোক একটা নিজস্ব করতে পারিনি, অনেক পুঁজি দরকার, তো অনেক টাকা ইনভেস্ট করতে হয়, সেটা হয়তো পারিনি। তো সেই জন্য এই নিজস্ব একটা হোটেল দিলাম, তাও একদম পুরো শুরু, মানে কি বলবো, জিরো থেকেই শুরু। সামান্য ফার্স্ট দিন দিনকে রান্না করি, সেদিন আমি 500 চাল রান্না করি। আচ্ছা, তা সেগুলো হয়তো ঠাকুরের সাথে 500 চালের বেশি বেচা কিনা করেছি, 1 কিলো চালের বেচা কিনা করেছি, 1-1.5 কিলো। আর প্রতিদিন এখন মিনিমাম যাচ্ছে 2.5 কিলো, 3 কিলো চাল, 3.5 কিলো, 4 কিলো পর্যন্ত হায়েস্ট যাচ্ছে। তো আজকে আমি জানি না, কারণ আমার রোজের বাজারটা রোজ করা হয়, সামান্য আলু পর্যন্ত রোজ কিনি। আর এইভাবেই চলছে দোকানটা। এবার জানি না আমি কবে বস্তা বস্তা মাল তুলতে পারবো, তখন হয়তো লাভটা আর একটু দেখতে পাবো। যেহেতু পাইকারি দামে মাল কিনলে সবাই জানে যে পাইকারি দামে মাল কিনলে মালের মানে তখন লাভটা আরও বেশি দেখা যায়। তো আশা করি যদি তোমরা এইভাবে সাপোর্ট করো আর মানুষের ভালোবাসা যদি পাই, সবাই যদি আসে, আমার সেলটা বাড়লে আমি এগুলোও করতে পারবো। আর সব তা আমরাও চাইবো তুমি অনেক বড় হও, তোমার হোটেলটা একদিন নিজস্ব একটা হোটেল হোক। তো খাবার দাবার এই শুধু হাবড়া না, সারা পশ্চিমবঙ্গ যেন ছড়িয়ে যায় তোমার হোটেলের নাম। হ্যাঁ, আমিও কি করি, অনেকে হয়তো কমেন্ট করছে যে আমি পচা মাংস, এই যে হয়তো পচা মাংস খাওয়াচ্ছি এইসব, কিন্তু এইসব না। আমি চাই এসে দেখুক, আমি 1 কিলো মাংস কিনে আনি, সেটা দেখলেই বুঝতে পারবে। কেউ পচা মাংস হয়তো কিনতে গেলে কি জানি না কোথায় পাওয়া যায়, 1 কিলো মাংস হয়তো পাওয়া যাবে কিনা। তাতে আমার দোকানে এসে এখনো পর্যন্ত মানে খেয়ে বদনাম করেনি বা খাওয়ার পরে বলেনি যে খারাপ হয়েছে। যারা আমার ডেলি কাস্টমার তারাও বলেনি। কেউ যদি তোমার হোটেলে তোমার খাবার ট্রাই করতে আসে, হ্যাঁ। তো সে কিভাবে আসবে? হাবড়া স্টেশন হয়ে 1 নম্বর গেট হয়ে পৌরসভা গলির লরি স্ট্যান্ডের সামনে পাপড়ির পাকঘরে দেখতে হচ্ছে পাপড়ির পাকঘর। আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি দেখলে তো মাত্র 20 থেকে 25 জনের রান্না দিদি করছে, অনেক কষ্ট করে স্ট্রাগল করছে মাত্র নিজের সংসারটাকে চালানোর জন্য। এত কম দামে খাবার দিচ্ছে, আর খাবারের গুণাগুণ যথেষ্ট ভালো। তাছাড়া মাত্র মাসে 4,000 টাকা ভাড়া দিচ্ছে হোটেলটার জন্য। 25 জনের রান্না করছে, প্রায় 25 থেকে 30 জনের রান্না করছে, তার মধ্যে আবার 4,000 টাকা ভাড়া দিচ্ছে। তো তোমরা যদি দিদির হোটেলে আসতে চাও, অবশ্যই দিদির হোটেলে খাবার খেতে পারো। দিদির হোটেলে খাবার যথেষ্ট ভালো। আর দিদির স্ট্রাগলের কাহিনিটা তোমরা শুনলে। আর সে সাথে তোমরা যদি আসতে চাও, আর এদিকে দেখতে পাচ্ছ হাবড়ার 1 নম্বর রেলগেট থেকে একটু এগিয়ে আসলে দিদির হোটেল।